নিজেদের পালা কবুতরের বাচ্চা আজকে রান্না করব। যেমন ভালো লাগছে আবার খারাপও লাগছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? চুলাতে কড়াই বসিয়ে দিলাম আর একে একে বাটা মশলা দিয়ে দিচ্ছি। জিরা বাটা, পেঁয়াজ বাটা, রসুন বাটা ও আদা বাটা। বাটা মশলাগুলো আমি পরিমাণ অনুযায়ী অ্যাড করে দিয়েছি। সামান্য পানি দিয়ে দিলাম যাতে মশলাগুলো ছিটে না আসে। তারপর হলুদের গুঁড়া আর লাল মরিচের গুঁড়া পরিমাণ মতো দিয়ে দিলাম। আর এখানে আমি নারকেল বাটা দিয়ে দিচ্ছি। এখানে প্রায় 4 টেবিল চামচের মতো নারকেল বাটা রয়েছে। যারা এখনো নারকেল বাটা দিয়ে কবুতরের মাংস রান্না করে খাননি তারা একবার হলেও ট্রাই করবেন, ভীষণ স্বাদের হয় খেতে। তারপরে গরম মশলা অ্যাড করে দিলাম, এখানে এলাচ, দারচিনি, তেজপাতা, লবঙ্গ অ্যাড করে দিয়েছি। আর এখন মশলাগুলো ভালো মতো করে কষিয়ে নিচ্ছি। 5 মিনিটের মতো একদম লো আঁচে আমি মশলাগুলো কষিয়ে নিয়েছি। আর এরই মধ্যে কিন্তু মশলাগুলোরও কালার চেঞ্জ হয়ে গেছে আর উপরে তেল ভেসে উঠেছে। মশলাগুলো খুব ভালো মতো করে কষানো হয়ে গেছে। আর এখন আগে থাকতে ধুয়ে কেটে পরিষ্কার করে রাখা কবুতরের মাংসগুলো দিয়ে দিলাম। আর মাংসগুলো কিন্তু সরাসরি পানির মধ্যে থেকেই মশলার ভিতরে দিয়ে দিবেন না, একটা জালির মধ্যে বা ছাঁকনির ভিতরে ছেঁকে তারপরে মাংসগুলো দিয়ে দেবেন। আর আলুগুলোও আমি সাথে সাথেই দিয়ে দিলাম, কারণ কবুতরের মাংস সিদ্ধ হতে তো বেশি সময় লাগে না। এ কারণে আলু আর মাংস আমি একসাথেই কষিয়ে নিব। টানা 20 মিনিটের মতো আমি কষিয়ে নিয়েছি। এর মধ্যে কিন্তু আমি একবারও ঢাকনা তুলিনি। আর এরই মধ্যে আলু আর মাংস খুব ভালো মতো করে কষানো হয়ে গেছে, অনেকটা সিদ্ধও হয়ে গেছে। আর যেহেতু কবুতরের মাংস দিয়ে বেশি ঝোল রাখবো না, তাই অল্প পরিমাণেই পানি দিয়ে দিলাম। এখানে 2 কাপের মতো পানি হবে। তো এই পর্যায়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেইনি, ঢাকনা ছাড়াই লো আঁচে রান্না করে নিয়েছি আবারও 10 মিনিটের মতো। 10 মিনিট পরে আমি গরম মশলার গুঁড়া অ্যাড করে দিয়েছি। তারপরে একটু নেড়েচেড়ে নিচ্ছি। কবুতরের মাংস কিন্তু রান্না হয়ে গেছে। এখন আবার 2 থেকে 3 মিনিটের মতো একটু রান্না করে নিয়েছি। আর এখন আমি একটি বাটিতে পরিবেশন করে নিচ্ছি। তেল দেখে ভাববে না যে মাংসের মধ্যে তেল বেশি হয়েছে, কারণ মাংসটা যেহেতু আমি নারকেল দিয়ে রান্না করেছি আর নারকেলের পরিমাণও কিন্তু ভালোই ছিল, এই কারণে কিন্তু নারকেল থেকেই তেল বের হয়েছে আর সেই তেলে কিন্তু বেশি ভেসে উঠেছে। এছাড়া কিন্তু আমি সয়াবিন তেল পরিমাণ মতোই দিয়েছিলাম। তো দেখুন কবুতরের মাংস কিন্তু ভীষণ লোভনীয় হয়েছে দেখতে। আর রান্নাটাও কিন্তু অনেক সহজেই হয়ে গেছে অল্প সময়ের মধ্যে, কারণ কবুতরের মাংস সিদ্ধ হতে খুব বেশি সময় প্রয়োজন হয় না। ভীষণ টেস্ট হয়েছিল খেতে। সাদা ভাত বা রুটি পরোটার সাথে কিন্তু খেতে পারেন। পরিবারের ছোট বড় সবাই কিন্তু কবুতরের মাংস খেতে পছন্দ করে। কবুতরের মাংস খায় না এরকম মানুষ কিন্তু খুব কমই পাওয়া যাবে। তো আশা করছি রেসিপিটি আপনাদের কাছে সহজ লেগেছে আর ভালোও লেগেছে। যারা এখনো নারকেল বাটা দিয়ে কবুতরের মাংস রান্না করেননি তারা একবার হলেও ট্রাই করবেন।